আজানের দুষ্টুমি দিন দিন বেড়েই যাচ্ছে। এদিকে আমার আইশ্যাডো প্লেটটা নষ্ট করে কি করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে ওঠার পরে দেখেন সে বাইরে এসে এভাবে করে ঘুমিয়ে পড়েছে, কারণ সে আলিফার সাথে রাগ করেছে। আলিফার থেকে মেবি কিছু চেয়েছে, আলিফাকে কিছু দেয়নি, এই জন্য। তো এইজন্য হচ্ছে সে এভাবে করে শুয়ে পড়ছে। এত করে ডাকতেছিলাম, সে উঠেই না। পরে একটু পরে যাই হোক রাগ ভাঙানো হয়েছে সরি টরি বলার পরে। তারপর হচ্ছে তার সকালে নাস্তা হচ্ছে চিড়া আর হচ্ছে খেজুর, সেটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সকালে রান্না করে তারপর তাকে খাইয়ে ফেলছি। আর এখানে হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম, অনেক দিন পরে নাস্তা বানাতে আসছি। এখানে পরোটা ভাজতেছিলাম, যেহেতু রমজানও শেষ হয়েছে, মানে এ পর্যন্ত নাস্তা বানানো হয়নি। বাইরে থেকেই হচ্ছে ব্রেড নিয়ে আসতো, তো এগুলাই খাওয়া হতো। তো 2-3 দিন ধরে বাসায় নাস্তা বানাই। এখানে পরোটা ভাজা শেষ করছি, আর এখানে হচ্ছে চাটাও হচ্ছে। আর এই যে আলিফা মনির জন্য ডিম ভাজতেছি, কারণ তার হচ্ছে এখন আর সে তো পোস্ট খাই না, মানে ডিম এভাবে করে তাকে ফেটিয়ে তারপর একটু সামান্য লবণ দিয়ে এভাবে করে একদম লাল লাল করে তারপর করতে হবে। সকাল থেকে শুরু করবে, আমার ডিমটা এভাবে ভেজে দিবা, ওইভাবে ভেজে দিবা। তো ওই যে তার মন মতো করে আমাকে হচ্ছে তার ডিম ভেজে দিতে হয়। এই যে এভাবে করে তাকে দিলে মানে সে অনেক খুশি হয়ে যায়। যাই হোক সকালে নাস্তাটা শেষ করলাম, করতে না করতে মহা একটা বিপদ, যেটা হচ্ছে আজান বাবা এত জোরে একটা ব্যথা পেয়েছে আমার ফুলের টপটার সাথে। সেটা তো মাটির ছিল, মানে মাথা কপাল দুনো জায়গায় হচ্ছে তার ফুলে গেছে। এভাবে করে বাচ্চাটা সারাদিন ব্যথা পেতেই থাকে। এখানে হচ্ছে আলিফ বাবা সকালে বাজারে গিয়ে গরু মাংস নিয়ে আসছিল, তারপরে বাবা ছেলেকে নিয়ে ছাদে চলে গেলাম, কাপড় রোদ দিতে হবে, কাপড় ধুয়ে রেখেছি। তারপরে নিচে নেমে গরু মাংসটা বসিয়ে দিলাম। আজকে হচ্ছে গরু মাংস আর হচ্ছে পোলাও রান্না করেছি। তো এই তো গরু মাংস বসিয়ে দেওয়ার পরে এই দুই ভাই বোনকে দেখি আমার ওয়ারড্রোপের ভিতরে যা ছিল সব বাইরে বের করে তারা ওয়ারড্রোপের ভিতরে বসে আছে, বসে বসে খেলা করতেছিল। আর এই যে বললাম আমার ছেলেটার মাথাটার অবস্থা কি হয়ে আছে, মানে খুবই জোরে একটা ব্যথা পেয়েছে। তো এখানে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে পোলাও একটু হচ্ছে গাজর কুচি করে রেখেছিলাম, ওইটাই দিয়েছি। আর আলিফ বাবা খুব বেশি পছন্দ করে। তারপর হচ্ছে আরিফা বাবা নামাজে যাবে, আর এদের আজান বাবা হচ্ছে কানাকাটি করতেছে, মানে আজান বাবাকে রেখে সে বাইরে 1 মিনিটের জন্য যেতে পারে না, মানে এত বাবা পাগল হয়েছে। খুবই কান্নাকাটি করতেছিল, ওর বাবা নামাজে যাবে এই জন্য, মানে ওর কথা ওকেও বাইরে নিয়ে যাবে। তো এই তো সে হচ্ছে নামাজে চলে যাবে, আর আজান এত জোরে জোরে কান্নাকাটি করতেছিল, মানে 10 মিনিট অনেক কান্না করেছে বাবার জন্য। তারপর আজানকে গোসলও শেষ করে তারপর রান্নাঘরে গিয়ে দেখি মাংসটাও হয়ে গেছে। আর গরুর মাংসতে একটু আলু দিয়েছি, যেহেতু হচ্ছে আলিফা আলু পছন্দ করে, আজানকেও একটু দেই এজন্য। এখানে আমার পোলাওটাও রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে সবাইকে খাবারও দিয়ে দিলাম। আর বাসাতে তো আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ কেউই নেই, আমার মামি শাশুড়ি আসছে, আমরাই হচ্ছে 3-4 জন বাসার মধ্যে। তো এই তো খাবার রেডি করেছি। আর এখানে হচ্ছে একটু ফিরনি রান্না করেছিলাম রাতে, তো এই ফিরনিটাও বের করে নিয়েছি। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম বিকালের দিকে একটু ছাদে বাচ্চাদেরকে নিয়ে। আলিফ বাবা গিয়েছে বাইরে, তো ভাবলাম একটু ছাদে যাই ওদেরকে নিয়ে, মানে এখন তো বের হই নাই, ঈদেও আর বের হওয়া হয় না এই পর্যন্ত। তো এই যে আমার ছেলে মেয়ে 2 জন মাশাআল্লাহ। আর আজান বাবাকে ছাদে নিয়ে আমার রিস্ক মনে হয়, কারণ আমাদের সাইডে বাউন্ডারি তো দেওয়া নাই, এজন্য গিয়ে তাকে চেয়ারের মধ্যে বসিয়ে দেয়। আর আমার মেয়েটাকে দেখেন সে নাচানাচি করতেছিল। এই তো নিচে নামার পরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নিলাম, আমি আর আমার মামি শাশুড়ি বসে বসে তরমুজ খাচ্ছিলাম। তারপরে হচ্ছে তাদের 2 ভাই বোনের কাহিনী আবার একটু শেয়ার করি আপনাদের সাথে। আজান বাবার টাকাও চিনে গেছে মাশাআল্লাহ। আলিফার হাতে 10 টাকার একটা নোট দেখে সে চাচ্ছিল, মানে সে টাকা দেখলে ওকে বলে বাইরে নিয়ে যাওয়ার জন্য কিছু কিনে দিতে। এই জন্য একটু পরপর জিদ করতেছিল, একবার আলিফার দিকে তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে, মানে আর খুবই রাগ করতেছিল। এই যে দেখেন এখন আমার কাছে চলে আসবে, মানে আমাকে বোঝাচ্ছে যে কেন দেয় না। আমি যতবারই আমার ছেলের মাথাটার দিকে তাকাই আমার খুবই কষ্ট লাগতেছে যে আমার ছেলের মাথাটার কী অবস্থা হয়ে গেছে, মানে এত ঝোরে ব্যথাটা পাইছে। আর হচ্ছে অনেক বরফ আমি হচ্ছে ওর কপালের মধ্যে দিয়েছি, বাট এই দাগটা এরকম রয়েই গেছে। আর এই যে এখন দেখেন আমার আইশ্যাডো প্লেটটার কী অবস্থা করছে, এই যে তার অবস্থা তো আরও 12টা বাজিয়ে ফেলছে। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আর আজান বাবার দুষ্টুমি দেখতে হইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।